এদের গান তো কিছু, এরা তো আমাদের কিছু দিচ্ছে, ছাবলাম করছে না, তখন অটোমেটিক দলটা আস্তে আস্তে বেড়ে যায়। এটা হচ্ছে গম্ভীরা, গম্ভীরাতেই লেগে থাকতে হবে, তবেই গম্ভীরা হবে, নাহলে হবে না। আজকে একটু গম্ভীরা গান করা শিখলাম, 2-4টা আসু করে দিলাম, আমার খুব কষ্ট বসি উঠে গেল। যখনই মনে অহং ভাব আসবে ও শেষ, তখন থেকে শেষ শুরু হয়ে গেছে, এটা ভাবতেই হবে, অহং ভাব আনতে হবে না। আমার আজকে 80 বছর পার হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত বলছি আমি গম্ভীর এমন কিছু জানি সেটা আর কেউ জানে না, সব জানি গম্ভীর। আমি এখন অনেক কিছু শেখার আছে, শুরু অনেক আছে, তবে এত সুর নিয়ে কাজ করার কোনো দরকার না। 4-5টা সুর হলে ধীরে ধীরে মানে লাইফ পার করে দিতে পারবা। হ্যাঁ, 4-5টা সুর, কিন্তু সুষ্ঠু ব্যবহার চাই। হ্যাঁ, ব্যবহার না হলে হবে না। আর গুরুকে অপমান করে হয় না, গুরুকে স্বীকৃতি দিয়ে নিজেকে এগিয়ে যেতে হবে। আর গুরুর মাথায় একটা থাপ্পড় মেরে দিলা, ওই থাপ্পড় নিজের গালে এসে পড়বে, গুরুর কিচ্ছু হবে না। গুরু যতটুকু জানে ওই চেষ্টা করবে ঠিক দিয়ে যাওয়ার। আমি চাই তোমাদের মতো ছেলেরা আসুক না, ওরা ওই জন্যই আপনাকে গুরু পূর্ণিমা উপলক্ষে আপনাকেই আপনার কাছে এসছে, যে আমরা গুরু পূর্ণিমা যেহেতু আপনার হাত দিয়ে ওরা একটা সময় শিখেছে কম বেশি। আমি আর রানা যে এই দলে আমরা গম্ভীরার সব থেকে পুরনো, যেমন আমরা অনেক ছোট থেকে গম্ভীরা করছি আমরা, তো আমাদের ছোটবেলাকার প্রথম গম্ভীরা গান যেটা আপনার লেখা, আপনার সুরেই করা ওই গম্ভীরা আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জেনারেশনে তুলে দিচ্ছি। যেমন ওরা এখন নতুন জেনারেশন, ওরা স্কুল ছাত্র, এখন ওদেরকে আমরা তুলে দিচ্ছি। তো এইভাবে আমরা এগাচ্ছি, আর আপনার আশীর্বাদ সবসময় লাগবে, সব সময় থাকবে। আমি গম্ভীরাকে এত ভালোবাসি, আজকে আমার বসে থাকার ক্ষমতা নেই, কিন্তু তবু আমি সময় দিচ্ছি, আমি পারছি না, খুব শরীর খারাপ। আবার রানা, তোমার অভিজ্ঞতার কথা একটু বলো। গম্ভীরার অভিজ্ঞতা বিশেষ করে আমার একটা মানে বংশের ব্যাপার বলতে গেলে, মানে আমার সেই দাদুর আমল থেকে শুরু হয়েছে। দাদু করেছে, মা করেছে, মামারা করেছে, বাবা করেছে, তো আমাদের একটা জিনগত ব্যাপারটা চলে আসে। তো আমি ওই জন্য ধরে রেখেছি বিষয়টাকে, যে আমি যেন চাই পরবর্তী জেনারেশন, আমার ছেলে মেয়ে বা আমার পাড়ার ছেলে মেয়েরা যেন ধরে। গম্ভীরা প্র্যাকটিক্যালি মালদার জন্ম, অন্য কোথাও নেই। এখন এখানকার কিছু বাইরে গিয়ে গম্ভীরা খুঁজে গম্ভীরা হচ্ছে না, ওগুলো নিজেদের প্রচার হচ্ছে, কিন্তু গম্ভীরা হচ্ছে না। আমি প্রায় 60-65 বছর গম্ভীরা করছি, আমি কিন্তু কাউকে নকল করি না, আবার যেটা প্রাণে ঢুকে যায় তাকে ছাড়ি না। বেশিরভাগ গম্ভীরা শিল্পী তো আপনার হাতেই তৈরি। দেখো, আমি পুরনো যারা আছে আপনার গানে সবার উদ্বোধন হয়েছে, আপনার লেখা গানে সবার বেশিরভাগ উদ্বোধন। এবার মেয়েদের নামিয়েছিলাম, দেখেছি, আমি যেতে পারিনি না, ছেলেরা এখন খুব বিজি হয়ে গেছে। তোমরা করো, যথেষ্ট নাম নিয়ে এসছে, আরো ভালো করতে পারো। এখন আমি হয়তো গান দিয়ে দিতে পারবো, দেখবার ক্ষমতা আমার নাই। না, আমরা গান নিতে আসিনি, আপনাকে গুরু হিসাবে শ্রদ্ধা জানাতে এসেছি আমরা সবাই। ঠিক আছে, হ্যাঁ, সেটাই আমাদের মূল উদ্দেশ্য। আর আপনি আগের দিন বলেছিলেন, যেদিন আপনার সাথে দেখা করে গেছি এর আগে, সেদিন আপনি একটা আবদার করেছিলেন আমার কাছে, যে আদ্যের গম্ভীরা বইটা আপনি এখনো পড়িনি বা দেখেননি। তো এই গম্ভীরা বইটা তো আমি আবার নতুন করে সম্পাদনা করে বের করেছি, টিকা টিপ্পণী সহ। ওই বইটা আপনাকে ওদের পক্ষ থেকে আপনাকে দেবে। তো ওদের সংগঠনের হচ্ছে সেক্রেটারি, হ্যাঁ, সাধারণ সম্পাদক আর কি। তো অনিকেত
তোমার সংগঠনের এটা বলে দাও নামটা। আমাদের সংগঠনের নাম হলো আদ্যের গম্ভীরা লোকনাট্য দল এবং গবেষণা কেন্দ্র। তো আমরা আদ্যের গম্ভীরাকে আবার ফিরিয়ে আনতে চাই। আর আদ্যের গম্ভীরার একজন এত ভালো লেখককে আমরা যদি গুরু পূর্ণিমায়, মানে এই উপহারটা আমাদের কাছে প্রচণ্ড ছোট, তাও আমরা এই উপহারটা আমাদের কাছে ছোট যেহেতু, তাও আমাদের গুরু যে বলছেন, একবার বলে দিয়েছেন যে আমাদের এই বইটার পড়ার ইচ্ছা আছে, তো আমরা আর থাকতে পারলাম না। গুরু পূর্ণিমায় আপনাকে এটা উপহার হিসাবে আমাদের দলের তরফ থেকে থাকলো। সবাই একসাথে তো। আমি দেখে নিচ্ছি তুমি ওখানে তুমি ওখানে গাছে যাচ্ছে পরে আবার তোলা যাবে। বইটা সোজা করে দাও। দাঁড়ান একটু দাঁড়ান।